ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনার ক্লাস। এই ক্লাসে এই পর্যন্ত আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায় দ্বিতীয় পল্লীর 23 নম্বর শ্লোক মন্ত্র পর্যন্ত আলোচিত হয়েছে বা আলোচনা করেছি। 23 নম্বর মন্ত্রের আলোচনায় আমরা প্রবেশ করেছিলাম, কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা হয়নি। যতটুকু আলোচনা হয়েছিল সেই আলোচনায় দুটো প্রশ্ন রেখে আলোচনাটা শেষ করেছিলাম। সেই দুটো প্রশ্ন আরেকবার আমরা একটু স্মরণ করে নেব, নিয়ে সেই প্রশ্নের উত্তরের মধ্যে যাব। তার আগে এই 23 নম্বর মন্ত্রটা আরেকবার একটু শুনে নিই। 23 নম্বর মন্ত্রে যমরাজ নচিকেতাকে বলছেন, নচিকেতার মধ্যে দিয়ে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে যমরাজ বলছেন, নয়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধায়া ন বহুনা শ্রুতেনা যমে বৈশ্য বৃণুতে তেন লভ্য তস্যৈ আত্মা বিবিনুতে তনুং শাম। বলছে যে শুধু শাস্ত্রগ্রন্থ পাঠ করলে, শুধু জ্ঞান অর্জন করলে এবং পণ্ডিত ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে ক্রমাগত এইসব শাস্ত্র কথা, ধর্মীয় কথা, ভাগবত কথা শুনলে এই আত্মাকে বা ঈশ্বরকে লাভ করা যায় না। তারপরে বলছে যে এই আত্মা যাকে বরণ করে নেন তার সামনে বা তার কাছেই আত্মা নিজেকে ধরা দেন, অর্থাৎ নিজ স্বরূপ প্রকাশ করেন। এই সম্বন্ধে বিস্তৃত আলোচনা এর আগের ক্লাসে করেছিলাম। এই যে কথাটা আমরা শুনলাম, যমরাজ যেটা বলেছেন, সেটা শোনার পরে দুটো প্রশ্ন মনে আসে। সেই দুটো প্রশ্ন কি কি এটা বলে শেষ করেছিলাম আগের আলোচনা। সেই দুটো প্রশ্ন আবার বলছি। প্রথম প্রশ্ন হলো, এখানে যমরাজ বললেন যে এই আত্মা বা ঈশ্বর শাস্ত্রগ্রন্থ পাঠ করার দ্বারা বা ধর্মগ্রন্থ পাঠের দ্বারা লাভ করা যায় না। তিনি তাতে ধরা দেন না বা তার দ্বারা তিনি লভ্য নন, প্রথম। দ্বিতীয় বললেন, যতই আপনি পণ্ডিত হন না কেন, যতই শাস্ত্রবিদ্যা জ্ঞান অর্জন করুন না কেন, সেই জ্ঞানের দ্বারাও ঈশ্বরকে লাভ করা যাবে না, ঈশ্বর লাভ হয় না বা আত্মা লাভ করা যায় না। তারপরে বললেন, এই দুটো বাদেও যদি ক্রমাগত আমরা ধর্মীয় কথা, শাস্ত্রের কথা, ভাগবত কথা, ঈশ্বরীয় কথা, আত্মতত্ত্বের কথা ক্রমাগত শ্রবণ করে যাই, শুনে যাই, সেটা শোনার মধ্যে দিয়েও ঈশ্বরকে বা আত্মাকে লাভ করা যাবে না। এখন প্রশ্ন এখানে, তাহলে আমরা বা অধিকাংশ মানুষ নিত্যদিন তো এগুলোই করছে, তাহলে এর দ্বারা যদি ঈশ্বর লাভ না হয়, আত্মতত্ত্ব লাভ না হয়, তাহলে এগুলো কেন করছি আমরা? এগুলো করার কি দরকার? প্রয়োজনটা কি? কেন এগুলো করতে হচ্ছে? মানুষ প্রতিদিন বলা হচ্ছে যে একটু ধর্মশাস্ত্র পড়বে, শাস্ত্রগ্রন্থ প্রতিদিন একটু পড়বে, যেটাকে সংস্কৃততে বলছে স্বাধ্যায়। স্বাধ্যায় প্রতিদিন একটু করবে, এটা বলা হলো। তারপরে বলছে জ্ঞান অর্জন করো। কোন জ্ঞান? ঐশ্বরিক জ্ঞান বা পরমার্থিক জ্ঞান, আত্মতত্ত্বের জ্ঞান, ঈশ্বরিক জ্ঞান। এই জগৎ সংসারে থেকে জাগতিক জ্ঞান ছেড়ে দিয়ে পারমার্থিক জ্ঞান অর্জন করো। জানতে বলছে
আচ্ছা, আবার বলছে যে নিত্যদিন পূজা করো, স্তব স্তুতি করো এবং বিভিন্ন জায়গায় যাও, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে শাস্ত্রীয় কথা, ভাগবত কথা শ্রবণ করো, এইসব করতে বলছে। মানুষ সেগুলোই করে যাচ্ছে। আজকে দেখুন, যেখানে এই ধর্মীয় কথা, ভাগবত কথা বা এই রামায়ণ কথা, মহাভারত কথা যাই হোক, কত মানুষ দলে দলে ছুটে ছুটে সেখানে যাচ্ছে, গিয়ে সেগুলো শ্রবণ করছে। মানুষ নিত্যদিন জপ ধ্যান পূজা পাঠ এগুলোও করছে। অনেক মানুষ আছে নিত্যদিন গীতা পড়ছে, ভাগবত পড়ছে, উপনিষদ পড়ছে, কথামৃত পড়ছে, সেগুলোও তারা পাঠ করছে। অনেকে আছে মহারাজদের কাছ থেকে এই যে ক্লাস করে বা পণ্ডিতদের, জ্ঞানী মানুষদের কাছ থেকে তারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পড়ে জ্ঞান অর্জন করছে। এই যে মানুষ এগুলো করে যাচ্ছে, যারা এগুলো পারছে না তারা নিজের বাড়িতেই ঠাকুর ঘরে পূজা, নিজের মতন করে একটু পাঠ, সন্ধ্যা বন্দনা, ঐশ্বরিক কর্ম, সেবা কাজ এগুলো করছে। কেন করছে মানুষ এগুলো? ভগবানকে পাওয়ার জন্য, ঈশ্বরকে লাভ করার জন্য, আত্মাকে লাভ করার জন্য। কিন্তু এইখানে আমরা পেলাম কঠোপনিষদে যমরাজ বললেন যে এগুলো করলে ভগবানকে পাওয়া যাবে না, আত্মাকে উপলব্ধি করা যাবে না। তাহলে প্রশ্ন এটাই, এগুলো আমরা কেন করছি? নিত্যদিন এগুলো করার অর্থটা কি? আমরা গুরু বাক্য পালন করছি, আমরা নিত্যদিন সাধু বাক্য পালন করছি, এত কিছু করছি কেন? এগুলো তাহলে যদি আমাদেরকে ঈশ্বর লাভ করিয়ে না দেয়, আত্মতত্ত্ব লাভ করিয়ে না দেয়, তাহলে এগুলো করে লাভ কি? এর উত্তরে বলা হয়, বা এর উত্তরে বলা হচ্ছে, শাস্ত্রেই বা আমাদের ধর্মগ্রন্থে এই উত্তর দেওয়া আছে। সেখানে বলা আছে যে এগুলো তোমাকে ঈশ্বর উপলব্ধি বা আত্ম উপলব্ধি করার জন্য সাহায্য করবে, কিন্তু এগুলো সাহায্য নিয়ে সেটাকে ঈশ্বরকে বা আত্মাকে তোমাকেই উপলব্ধি করতে হবে, তোমার নিজের চেষ্টায় করতে হবে। এরা করে দেবে না, এরা তোমাকে সাহায্য করবে। আরো সহজভাবে বুঝি, আপনারা ছোটবেলার কথা একটু চিন্তা করুন। ছোটবেলায় আপনি যখন প্রথম বসতে শিখেছেন, হামাগুড়ি দিতে শিখেছেন, তারপরে ধীরে ধীরে হাঁটতে শিখেছেন, দৌড়াতে শিখেছেন, এগুলোর জন্য আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজনরা, দাদা দিদি যাই হোক, তারা আপনাকে ক্রমাগত সাহায্য করেছে। কিন্তু করেছেটা কে? হাঁটতে পেরেছেটা কে? দৌড়াতে শুরু করেছে কে? সেটা তো আপনি করেছেন। কিভাবে করেছেন? ক্রমাগত চেষ্টার দ্বারা করেছেন। আপনি কখনো কখনো করতেন না, আপনার মা আপনাকে দিয়ে জোর করে করাতো। কখনো এইটার প্রলোভন দেখিয়ে, ওটার প্রলোভন দেখিয়ে, এটা বলে সেটা বলে, নানা রকম ভাবে, কখনো হাততালি দিয়ে, হাসি মজা করে, কত রকম ভাবে করিয়েছে। একটা বাচ্চাকে যখন মা বাবা তাকে ধীরে ধীরে বড় করে তোলে, কত কিছু তাকে দিয়ে করায়। সেই জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে। তারা আমাদেরকে সাহায্য করছে, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তারা সবাই আমাকে জীবন পথে এগিয়ে যেতে সাহায্য করেছে, শিক্ষক শিক্ষিকারা। কিন্তু মূল কাজটা কাকে করতে হয়েছে? উদ্দেশ্য পূরণের জন্য কাকে চেষ্টা করতে হয়েছে? সেটা আমাকেই করতে হয়েছে। সুতরাং জানবেন, এই যে সাধু সঙ্গ করা, জ্ঞান অর্জন করা, শাস্ত্র বাক্য শোনা, ভগবত আলোচনা বা ধর্মীয় প্রসঙ্গ শ্রবণ করা, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা, পূজা অর্চনা করা, সন্ধ্যা বন্দনা করা, জপ ধ্যান করা, এগুলো আপনাকে ঈশ্বর উপলব্ধি করার জন্য সাহায্য করছে। কিন্তু এগুলোর থেকে সাহায্য নিয়ে মূল কাজটা আপনাকেই করতে হবে। এগুলো আপনাকে তৈরি করতে সাহায্য করছে। আর একটা বলি, আর একটা উদাহরণ দিই। আপনার বাড়িতে কোনো পূজা হবে, পূজায় ধরুন আপনি লক্ষ্মী পূজা করবেন। এবার বাড়িতে যখন লক্ষ্মী পূজা করবেন বৃহস্পতিবারে, তো লক্ষ্মী পূজা করার জন্য আপনি আগে লক্ষ্মী পূজা করেননি বা লক্ষ্মী পুজো করেছেন কিন্তু আপনি আরো ভালোভাবে করতে চান। এইবার লক্ষ্মী পুজো শুরু করার আগে
আপনাকে তো জানতে হবে যে লক্ষ্মী পুজোর জন্য কি কি দরকার। আপনি সেগুলো সব কি করবেন, ধীরে ধীরে জোগাড় করে আনবেন। জোগাড় করে করে সব আনছেন আর ঠাকুর ঘরে রাখছেন। যা যা দরকার লিস্ট করে নিয়ে, এইটা দরকার সেটা দরকার, বাজারে যাচ্ছেন এর কাছে বলছেন এটা কোথায় পাওয়া যাবে সেটাই কোথায় পাওয়া যাবে, সব জোগাড় করে আনলেন, এনে ঠাকুর ঘরে রাখলেন। দুপুর পর্যন্ত এটা চললো। বিকেলবেলা আবার ঠাকুর ঘরে গেলেন, গিয়ে কি করছেন, সব সেগুলো যে নিয়ে আসলেন সেগুলোকে আনার পরে আরও যে প্রস্তুতি সেগুলো করা হয়নি সেগুলো করতে শুরু করে দিলেন। ঘট বসাচ্ছেন, এটা করছেন সেটা করছেন, ফল কাটছেন, নানা রকম করে ঠিক পূজা শুরু করবেন তার আগে সমস্ত প্রস্তুতি করে নিলেন। নেওয়ার পরে এবার আপনি নিশ্চিন্ত যে না, সব কিছু প্রস্তুতি হয়ে গেল, এবার আমি আসনে বসে পুজোটা করে দেবো, সব হাতের সামনে আপনি রেডি করে নিলেন। আর একটা উদাহরণ দিই, ধরুন বাড়িতে আপনার রান্না বান্না করতে হয়, যদিও বর্তমান সময় সব কাজের মাসিরা করে, যাই হোক রান্নার মাসিরা, তো রান্না বান্নার যারা করেন তাদের জন্য বলছি। আপনাকে কি করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে চিন্তা করতে হয় আজকে কি কি করবেন, সেগুলো আছে কিনা দেখে নিয়ে সব জোগাড় করে রাখতে হয়। রেখে এবার আপনি একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলেন। যেহেতু সব জোগাড় করা আছে, আপনি হাতের সামনে সব রয়েছে, জোগাড় করে রেখেছেন, ফটাফট সেই আপনার যে আইটেমগুলো রান্না করবেন সেগুলো সব করে ফেলবেন। তাহলে এই যে প্রস্তুতি নেওয়া, এই যে জোগাড় করা, এটা কি করলো, আপনাকে সেই কাজটা করতে সুবিধা করলো, অর্থাৎ সাহায্য করলো। আপনার কাজে তারা এতটাই সাহায্য করলো যে আপনার বিনা অসুবিধায় বিনা সমস্যায় সেই কাজগুলো আপনি সুন্দরভাবে করে ফেললেন। লক্ষ্মী পুজো সুন্দরভাবে হয়ে গেল, আবার আপনার রান্না বান্নাও সুন্দরভাবে হয়ে গেল। এর জন্য কি করেছিলেন, আপনি আগের থেকে চিন্তা ভাবনা করে প্রস্তুতি নিয়েছিলেন, কি কি করতে হবে সেগুলো ভেবে নিয়েছিলেন। ঠিক এটাও তাই। যমরাজ যেটা বললেন, যমরাজের কথার অর্থ হলো এটা যে মানুষকে তিনি এই শিক্ষায় দিচ্ছেন যে শুধু শাস্ত্র পাঠের উপর, শুধু ভগবত আল প্রসঙ্গ বা ধর্ম প্রসঙ্গ শোনার উপর এবং শুধু এই জ্ঞান অর্জনের উপর নির্ভর করে তোমরা জীবন যাপন করবে না। এগুলোকে নির্ভর করে যদি জীবন যাপন করো তাহলে এমনি তোমার জ্ঞান অর্জন হবে, অনেক কিছু জানবে, অনেক কিছু বলতে পারবে, অনেক কিছু শিখবে, অনেক কিছু ভাবতে পারবে, কিন্তু সাধন ভজন না করলে ঈশ্বর লাভ করতে পারবে না। অর্থাৎ এগুলো আপনাকে দৈনন্দিন সাধনার জন্য, আরাধনার জন্য সাহায্য করছে। ঠাকুর এই কথাটা কত সহজ করে বুঝিয়ে দিলেন দেখুন। ঠাকুর বলছেন পঞ্জিকার মধ্যে বিষারা জলের কথা লেখা থাকে, কিন্তু পঞ্জিকা চিপড়ালে কি সেই থেকে জল পাওয়া যায়? কখনো পাওয়া যায় না। শাস্ত্রে অনেক কিছু লেখা আছে, কিন্তু সেগুলো যদি নিত্যদিন সাধনার মধ্যে না হয় তাহলে কখনো আত্ম উপলব্ধি হবে না, ঈশ্বর লাভ হবে না। আরো উদাহরণ দিচ্ছেন ঠাকুর, কত সহজ করে বলছেন দেখুন। দুধের মধ্যে মাখন আছে এটা আমরা জানি, কিন্তু দুধ বাজার থেকে নিয়ে আসলে কি তার মধ্যে থেকে মাখন পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। সেই দুধটাকে মন্থন করতে হবে, সেই মন্থন করার কায়দাটা জানতে হবে, সেইটা জেনে ঠিক ঠিক পদ্ধতিতে মন্থন করলে তবে মাখন পাওয়া যাবে। ঠিক তেমনি জানবেন, এই যে নিত্যদিন আপনারা ক্লাস করছেন, সাধু বাক্য শ্রবণ করছেন, গুরু বাক্য শ্রবণ করেছেন, গুরুদেবের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করছেন, এই শাস্ত্রের কথা শুনছেন, কথামৃত পড়ছেন, গীতা পড়ছেন, সাধু সঙ্গ করছেন, এগুলো সবের পরেও মূল যেটা দরকার সেটা হলো আপনার নিত্যদিনের সাধনা। সেটা আপনাকে নিজেকেই করতে হবে, ওটা কেউ করে দেবে না। ওটা আপনার গুরুদেবও করে দেবে না, ওটা কোনো মহারাজও করে দেবে না, ওটা কোনো পণ্ডিত মানুষও করে দেবে না, আপনার হয়ে অন্য কেউ এটা করে দেবে না। এটা আপনাকেই করতে হবে, কারণ ঈশ্বর উপলব্ধি আপনিই করবেন। একজন মহারাজ বলতেন
এই আত্ম উপলব্ধি বা ঈশ্বর উপলব্ধি বা ঈশ্বর লাভ, আত্মাকে লাভ, এটার অর্থ কি জানো? এর মানে এই যে বিষয়টা, এটা কেমন জানো? এটা হলো খুব সুন্দর একটা ছড়া কেটে উনি বলতেন, এটা যার হয় তার হয়, যখন হয় তখন হয়। ঠিক এই কথাটা বলতেন। কত সুন্দর কথা দেখুন। এটা বলছে যার হয় তার হয়, মানে এটা কারোর সঙ্গে ভাগ করা যাবে না। যার হয় তার হয়। যার ভিতরে এই প্রস্তুতি নেওয়ার পরে সাধন ভজন করতে করতে যার এই উপলব্ধি হবে, আত্ম উপলব্ধি বা ঈশ্বর উপলব্ধি, যার হয় তার হয়, মানে যার এটা হয়েছে তারই ঈশ্বর লাভ বা আত্মলাভ হবে। অর্থাৎ এই সাধন ভজনের যে অভ্যাস যার হয়ে গেছে, এইগুলো শুনে শুনে, এগুলো বুঝে নিয়ে, জ্ঞান অর্জন করে নিয়ে, গুরুবাক্য শুনে নিয়ে, সাধুবাক্য শুনে নিয়ে সাধনার মধ্যে যে ডুবেছে, যার হয় তার হয়। এই সাধনা যার শুরু হয়েছে তারই ঈশ্বর লাভ বা ঈশ্বর উপলব্ধি, আত্ম উপলব্ধি হবে। তারপরে বলছে যখন হয় তখন হয়। অর্থাৎ যখন হয় মানে যখন এই সাধনার মধ্যে সে ডুবতে শুরু করেছে, তার মনে যখন এই সাধনার যে ভাব, এটা যখন মনকে একদম ছেয়ে রয়েছে, এছাড়া অন্যদিকে তার মন যাচ্ছে না, যখন এরকম অবস্থা হয় তখনই ঈশ্বর লাভ বা আত্মলাভ হয়, ঈশ্বর উপলব্ধি বা আত্ম উপলব্ধি হয়। কিন্তু এটা কাউকে বলা যায় না, সে কাউকে বলতে পারবে না, কারণ তার বলার ইচ্ছেটাই থাকবে না। সে অপরকে বলে এটা বোঝাতে পারবে না এটা যে কি, সেটা কাউকে বলে বোঝানো যায় না, কেউ বুঝতেও পারবে না সেটা। সেই জন্য বলল যার হয় তার হয়, যখন হয় তখন হয়। এর উত্তর হলো এটাই। সুতরাং প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার এখানে এই মন্ত্রটার মধ্যে আরেকটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা কি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নটা হলো, বলছে ঈশ্বর যাকে বরণ করে নেন তিনি এই ঈশ্বরকে লাভ করতে পারেন, বা তার কাছে ঈশ্বর তার স্বরূপ প্রকাশিত করে বা স্বরূপ নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। সে ঈশ্বরকে যেভাবে দেখতে চায় সেইভাবেই দেখতে পারে। কেউ রামকৃষ্ণ রূপে দেখতে চায়, সে সেইভাবেই দেখতে পারবে। যে শুধু কৃষ্ণ রূপে দেখতে চায় সেভাবে দেখতে পারবে। যে রাম রূপে দেখতে চায় দেখতে পারবে। শিব, নারায়ণ যে রূপে দেখতে চায়, দুর্গা মা, শারদা মা যে রূপে, সেই রূপেই ঈশ্বর তার সামনে প্রকট হবে। কিন্তু তার জন্য ঈশ্বর যাকে বরণ করবে সেই এইভাবে ঈশ্বরকে দেখতে পাবে। এখন প্রশ্ন হলো যে মানুষের মধ্যে এমন কোন গুণ থাকলে, বা এমন, নতুন কথা বলি আজকে, এমন কি নেশা থাকলে ঈশ্বর মানুষকে বরণ করে নেয়? এটাই হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আসবে। আপনারা সবাই প্রায় এটা জানেন, এটা খুবই কমন একটা বিষয়, যে কোন কোন গুণ থাকলে ভগবানের প্রিয় হওয়া যায় বা ভগবানের আপন হওয়া যায়। সেই গুণগুলোর কথা মোটামুটি সকল ভক্তদেরই জানা। তো সুতরাং ওই গুণের প্রসঙ্গের মধ্যে এখন যাচ্ছি না, আজকে একটা নতুন প্রসঙ্গের মধ্যে যাচ্ছি। সেটা হলো কোন কোন নেশা থাকলে ভগবান সেই ভক্তকে বা সেই মানুষকে বরণ করে নেন। এই বরণ কথার অর্থ কি জানেন? বরণ কথাটা আমরা সবাই প্রায় ছোটবেলার থেকেই শুনে এসেছি, খুবই পরিচিত একটা শব্দ। বরণ কথার অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে এইখানে যে কথাটা প্রযোজ্য সেটা হলো কাউকে আনন্দের সঙ্গে গ্রহণ করাকে বলে বরণ করা বা বরণ। কাউকে আন্তরিকভাবে আনন্দের সঙ্গে গ্রহণ করাকে বলে বরণ। সুতরাং ঈশ্বর কোনো মানুষকে
তার সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ, সেই মানুষের মধ্যে এমন কি থাকলে, বা আমি যেটাকে বলছি এমন কি নেশা থাকলে সেই মানুষটাকে ঈশ্বর আনন্দের সঙ্গে নিজের কাছে টেনে নেন বা গ্রহণ করে নেন, নিজের কাছে নিয়ে নেন। নিজের কাছে নিয়ে নেন মানে আমরা তো সবাই ঈশ্বরের কাছ থেকে এসেছি, ঈশ্বরের কাছেই তো যাব। এইখানে নিয়ে নেন মানে হলো তাকে এমনভাবে তার কাছে নিয়ে নেন যে তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ঘুরতে হয় না, অর্থাৎ তার ঈশ্বর প্রাপ্তি হয়ে গেল, ঈশ্বরের কাছে চিরদিনের মতো সে স্থান পেয়ে যায়। এইখানে এই কথাই বোঝানো হচ্ছে ঈশ্বর তাকে বরণ করে নেন, নিজের কাছে চিরদিনের মতন স্থান দেন। আর সেটা কেমন ভাবে? সেটা আনন্দের সঙ্গে, হাসি মুখে। তাহলে এবার আমরা জানি যে কোন কোন নেশা থাকলে এটা হয়। এই কথাটা শুনতে একটু মজার লাগলেও এটা খুব ধ্রুব সত্যি কথা। কেন নেশার কথা আমি বলছি? কারণ দেখবেন মানুষের মধ্যে গুণ থাকলে সেই গুণগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যেমন খুব প্র্যাকটিক্যাল, ছোটোর থেকে প্রত্যেকটা মানুষের মধ্যেই অনেক ভালো গুণ থাকে। ভগবান কাউকে খারাপ গুণ দিয়ে পৃথিবীতে পাঠান না, প্রত্যেকটা মানুষকে ভগবান ভালো গুণ দিয়েই পৃথিবীতে পাঠান। মানুষ এই জগৎ সংসারে এসে একটু বড় হওয়ার পরে যখন তার নিজস্ব বুদ্ধি বোঝার ক্ষমতা হয়, সে যখন একটু বুঝতে শেখে, একটু বড় হয়ে যায়, তখন থেকে সে ধীরে ধীরে খারাপ গুণগুলো অর্জন করতে শুরু করে এবং সেটা খুব তাড়াতাড়ি করে। এই খারাপ গুণগুলো অর্জন করে সেই ভালো গুণগুলোকে নষ্ট করে ফেলে। যার ফলে কি হয়, দেখা যায় যে একটা মানুষের মধ্যে ভালো গুণ থাকে কিন্তু সে খুব তাড়াতাড়ি সেটাকে খারাপ গুণে পরিণত করে ফেলে, খারাপ গুণ অর্জন করে নেয়। আবার অদ্ভুত ব্যাপার দেখুন, এই খারাপ গুণের থেকে সে কিছুতেই আর ভালো গুণের দিকে যেতে চায় না, ভালো গুণ অর্জন করতে চায় না, চেষ্টা করেও কিছুদিন পর সেখান থেকে সরে যায়। কারণ কি জানেন? খুব অদ্ভুত ব্যাপার হলো, খারাপ গুণ অর্জন করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি অর্জন হয়ে যায়, কিন্তু ভালো গুণ অর্জন করতে প্রচুর সময় লাগে। আমার বাবা ছোটবেলায় আমাকে একটা কথা বলেছিলেন, যেটা আজও প্রায় প্রতিদিনই মনে হয়, একবার করে মনে করি। বাবা বলতেন যে দেখো, তুমি যদি খারাপ হতে চাও, খারাপ হতে তোমার 1 মিনিটও সময় লাগবে না। একটা খারাপ কিছু করো, 5-10 জন লোকের সামনে, তুমি 1 মিনিটের মধ্যে চারিদিকে এটা রটে যাবে, তোমাকে খারাপ বলে সবাই বলতে শুরু করবে। কিন্তু গুডউইল অর্জন করতে, সুনাম অর্জন করতে, তোমাকে ভালো, তোমার সম্বন্ধে ভালো কিছু শোনার জন্য তোমার বছরের পর বছর সময় লাগবে। দেখুন কি সত্যি, কতটা প্র্যাকটিক্যাল কথা। তখন বাবার এই কথাটা বুঝতাম না, আজ কিন্তু সেটা অক্ষরে অক্ষরে বুঝতে পারছি যে সত্যিই তাই। এই জগৎ সংসারে, এই মনুষ্য সমাজে একটা মানুষকে খারাপ হতে 1 মিনিটও সময় লাগে না, কিন্তু ভালো হতে বছরের পর বছর সময় লাগে। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, এই ভালো গুণগুলো ভগবান আমাদের জন্মের সময় দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলোকে এমনভাবে নষ্ট করে ফেলি, খারাপ গুণে আমরা আমাদের জীবনকে ভরে ফেলি, আর সেগুলোর থেকে সরতে চাই না। এই খারাপ গুণগুলো যেন আমাদের কাছে নেশার মতন। একটা নেশাগ্রস্ত মানুষ, তাকে সেই নেশার থেকে ছাড়িয়ে আনতে দেখবেন সারা জীবন চলে যায়, কিন্তু নেশা কিছুতেই সে ছাড়তে পারে না, নেশার থেকে তাকে ছাড়ানো যায় না। এই খারাপ গুণগুলো যেন মানুষের নেশা। অবশ্যই তাই। আপনারা নেশা বলতে যেটা ভাবেন, শুধু বিড়ি সিগারেট খাওয়া নেশা, মদ খাওয়া নেশা, জুয়া খেলা নেশা, এগুলোকে অবশ্যই নেশা, এগুলো খারাপ নেশা। কিন্তু দেখবেন এমন কিছু মানুষ আছে যারা পরনিন্দা পরচর্চা না করলে তার দিন ভালো যায় না, সে থাকতে পারে না সারাদিন। এটা কি নেশা নয়? অপরের সম্বন্ধে কিছু খারাপ কিছু না বললে সে তার রাত্রে ঘুম হয় না, এটা কি নেশা নয়? কারো
বদনাম না করলে বা কারো একের সঙ্গে অপরের ঝামেলা বাঁধিয়ে না দিলে, অপরকে অপদস্থ না করলে, অপরকে মনে আঘাত দিয়ে কথা না বললে তার দিন ভালো কাটাতে পারে না, সে থাকতে পারে না। এটা কি নেশা নয়? খুব প্র্যাকটিক্যাল কথা এগুলো, একটু চিন্তা করে দেখবেন। এগুলো প্রত্যেকটা নেশা। যেই জিনিসটা মানুষের মনকে অপবিত্র করে, খারাপ করে, যেই কথা, যেই কাজ, যেই গুণ মানুষকে ক্রমাগত অসত্যের দিকে নিয়ে যায়, ক্রমাগত অশুভর দিকে নিয়ে যায়, সেটাই মানুষের জীবনে পাপ, খারাপ গুণ এবং নেশা, খারাপ নেশা। সুতরাং এগুলোও নেশা। অপরের দোষ দেখা, পরনিন্দা পরচর্চা করা, অপরকে অপমান করে কথা বলা, অপরকে সম্মান না দেওয়া, অপরের মনে আঘাত দিয়ে কথা বলা, একজনের সঙ্গে আরেকজনের মিথ্যা কথা বলে অশান্তি সৃষ্টি করিয়ে দেওয়া, অপরকে ছোট করে দেওয়া, এগুলো মানুষের মধ্যে খারাপ নেশা। এই নেশাই বর্তমান সময়ে অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায়। এগুলো নেশা। কারণ নেশা কেন বলছি জানেন? এগুলো না করে সে থাকতে পারে না। আপনি যতই সে সাধু সঙ্গ করুক না কেন, যতই তার দীক্ষা হোক না কেন, যতই সে জপ ধ্যান পূজা পাঠ করুক না কেন, যতই সে সাধুবাক্য গুরুবাক্য শুনুক না কেন, যতই সে অবতার পুরুষদের, মহাপুরুষদের কথা পাঠ করুক না কেন, কিন্তু সর্ব ঊর্ধ্বে তার এগুলো, সে এগুলো না করে থাকতে পারে না। সে জানে যে এগুলো করা ঠিক নয়, তবুও এগুলো না করে থাকতে পারে না। তাহলে এটাকে আপনারা কি বলবেন? এটাই তো নেশা, এটা তো খারাপ নেশা। সেই ক্ষেত্রে এগুলো করলে কি হয় জানেন? এই নেশাগুলোর ফলে মানুষ হয়তো সাময়িক আনন্দ পায়। সে ভাবছে আমি অনেক কিছু করছি, অপরের কাছে ভালো হচ্ছি, অপরের কাছে নিজের মান সম্মান বৃদ্ধি হচ্ছে, আমার উদ্দেশ্য সার্থক করে ফেলছি, আমি যেই মনোভাব নিয়ে এই কাজটা করতে চাইছিলাম সেটা হাসিল করে ফেলছি, চালাক চৌধুরী করে, মিথ্যা কথা বলে, পরনিন্দা পরচর্চা করে আমি তো ঠিক আছি, আমার কাজ তো আমি হাসিল করে ফেলছি। অবশ্যই তাই, কিন্তু যেই ক্ষতিটা আপনি করছেন, যেই ভয়ঙ্কর বিপদ সমস্যা বা যেই ক্ষতিটা আপনার জীবনে আপনি ডেকে আনছেন, সেটা কি জানেন? এগুলো যারা করে তারা এই নেশার জন্য, এই খারাপ নেশাগুলোর জন্য দিনের পর দিন সে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, মনুষ্যত্ব থেকে দূরে সরে যাচ্ছে। আর একটা মানুষ যখন মনুষ্যত্বের থেকে দূরে সরে যায়, মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তখন সে পশুত্বের স্তরে নেমে যায়। সুতরাং এর পরের জন্ম পশু জন্ম হবে, এটা একদম নির্ধারিত। সেই মানুষটা কত বড় ক্ষতি করছে দেখুন, সে মনুষ্যর জন্ম থেকে আরো নিচু জন্মে চলে যাচ্ছে, ঈশ্বরের কাছ থেকে সে দিনের পর দিন সরে যাচ্ছে। মনুষ্য জন্ম পেয়ে মানুষের উচিত দেবত্বের পথে যাওয়া। স্বামীজি তো তাই বললেন। স্বামীজি বললেন, ছিলে পশু, হয়েছ মানুষ, হতে হবে দেবতা। অর্থাৎ পশুত্বের থেকে মনুষ্যত্বে এসছো, এখন মনুষ্যত্বের থেকে দেবত্বে তোমাকে যেতে হবে। এই যে দেবত্বে উত্তীর্ণ করা, দেবত্বে উত্তীর্ণ হওয়া, এর জন্য কি দরকার? এর জন্য ভালো নেশা, শুভ নেশা দরকার। আর এই ভালো নেশা, শুভ নেশা থাকলেই ভগবান তাকে বরণ করে নেন। আর যত খারাপ নেশা থাকবে, যেগুলো বললাম, বারবার করে বলছি, স্বয়ং জগৎজননী আদ্যাশক্তি মা সারদা দেবী যেসব কথাগুলো বলে গেলেন, বারবার বলে গেলেন যে এগুলো তোমরা করবে না, করবে না, কিন্তু আমরা এমনই কিছুতেই সেগুলো ছাড়তে পারি না। পরের দোষ দেখবে না, পরনিন্দা পরচর্চা করবে না, মিথ্যা কথা বলবে না, অপরের মনে আঘাত দিয়ে কথা বলবে না, বারবার মা বলে গেছেন, ঠাকুর বলে গেছেন, তবুও
আমরা জেনে শুনেই সেগুলো করে ফেলি। সুতরাং আমরা কি করছি, এগুলো আমরা খারাপ নেশা তৈরি করে ফেলেছি। এর থেকে কিছুতেই নিজেদেরকে সরাতে পারছি না। আর পারছি না বলেই আমরা কিন্তু আমাদের অজান্তেই ভগবানের থেকে অনেক দূরে সরে যাচ্ছি। অর্থাৎ মনুষ্য জন্ম থেকে আমরা আরো নিম্ন স্তরের জন্মের দিকে আমাদেরকে নিয়ে চলেছি। আর এর জন্য দায়ী কে? আমি নিজে স্বয়ং, আমরাই দায়ী। তাহলে এই খারাপ নেশাগুলো বাদ দিয়ে কি নেশা আনতে হবে জীবনে? ভালো নেশা। ভালো নেশা কোনগুলো? অনেক ভালো নেশা আছে, কিন্তু তার মধ্যে এমন কিছু নেশা আছে যেগুলো করলে ভগবান আনন্দের সঙ্গে তাকে বরণ করে নেবে। আমরা এখন সেগুলো জানব। আমি 7টা ভালো নেশার কথা বলবো, যেই 7টা নেশার মধ্যে একটা নেশাও যদি ঠিকভাবে কোনো মানুষ অবলম্বন করে চলতে পারে, তাহলেই তার সেই নেশার কারণে ভগবান তাকে বরণ করে নেবেন। 7টা নেশার মধ্যে প্রথম 1 নম্বর প্রথম নেশা হলো সবকিছুর মধ্যে ভালো দেখা এবং প্রশংসা করা। এটা বর্তমান সময়ে প্রায় দেখা যায় না বললেই চলে। বেশিরভাগ, কেন বলছি, 100 জনের মধ্যে প্রায় 99 জন মানুষের মধ্যেই এটা থাকে না। তার উল্টোটাই থাকে। কি থাকে? হিংসা বিদ্বেষ করা এবং অপরের সম্বন্ধে খারাপ বলা। এইটা যেন মানুষের নেশা হয়ে উঠেছে। তাহলে এই নেশাটা খারাপ নেশা। এটার অপোজিট নেশাটা করতে হবে। সর্বদা সবকিছুর মধ্যে ভালো দেখার অভ্যাস করতে হবে এবং প্রশংসা করতে হবে। মানুষ অপরের ভালো দেখলেই যেন, একটা কথা আছে না, তেলে বেগুনে জ্বলে ওঠে, হিংসা বিদ্বেষে জ্বলে ওঠে। কেউ কারো ভালো দেখতে পারে না, তো তেলে বেগুনে জ্বলে ওঠা যাবে না। সুতরাং সবকিছুর মধ্যে ভালো দেখার অভ্যাস করতে হবে এবং প্রশংসা করতে হবে। বর্তমান সময়ে মানুষ অপরের প্রশংসা করা প্রায় ভুলেই গেছে, করতেই চায় না, শুধু নিজের প্রশংসা শুনতে চায়, অপরের প্রশংসা করতে চায় না। এটা একটা খারাপ নেশা। হিংসা বিদ্বেষ করা এবং অপরের সম্বন্ধে ভালোকে খারাপভাবে বলা, খারাপ করে বলা, এগুলো একটা বাজে নেশা, খারাপ নেশা। এই নেশার থেকে ভালো নেশা ক্রমাগত, যদিও এটা খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়, সম্ভব। চেষ্টার দ্বারা, অভ্যাসের দ্বারা সম্ভব। তাই প্রথম নেশা করতে হবে সর্বদা অপরের ভালো দেখব, সবকিছুর মধ্যে ভালো দেখা এবং তার প্রশংসা করা। প্রথম নেশা। দ্বিতীয় নেশা, ভালো নেশার মধ্যে দ্বিতীয় হলো অপরকে সাহায্য করা, উপকার করা বা সেবা করা। একজন মানুষ, হয়তো আমি জানি সে খারাপ প্রকৃতির, বা সে আমাকে ভালো চোখে দেখে না, বা আমার সম্বন্ধে ভালো কিছু বলে না, ভালো মনোভাব সে রাখে না, কিন্তু আমি চোখের সামনে দেখছি সেই মানুষটা বিপদে পড়েছে, অসুবিধার মধ্যে পড়েছে, সমস্যায় পড়েছে। আমি তাকে সাহায্য করতে পারি, সেটা জেনে তাকে সাহায্য না করা সেটা অপরাধ। কিন্তু তার সবকিছু জেনেও তাকে সাহায্য করা, তার ভালো করা, এটা হলো খুবই ভালো নেশা। এমন মানুষ এখনো আছে, আমি নিজেও দেখেছি, কয়েকজনের সঙ্গে পরিচয় আমার আছে। তারা কে কেমন, কে কি করছে না করছে, এইসব চিন্তা ভাবনা বিচারের মধ্যে যায় না। তারা সবসময় ভাবে আমি কি করে অপরের একটু উপকার করতে পারবো, একটু সাহায্য করতে পারবো, একটু তাদের সেবা করতে পারবো, এটাই তাদের মাথায় ঘুরতে থাকে। দিন নেই, দুপুর নেই, রাত নেই, যখনই সুযোগ পায় কিছু না কিছু সেবা কাজ করছে। একজন মানুষকে আমি দেখেছিলাম, সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের কাছে প্রার্থনা করত যে হে প্রভু,
একটা সুযোগ অন্তত আজকে করে দিও, যাতে একজন মানুষের হলেও আমি কিছু উপকার করতে পারি, কিছু সেবা কাজ করতে পারি বা কিছু সাহায্য তাকে করতে পারি নিঃস্বার্থভাবে। তার নেশা হয়ে গেছিল। একদিন সন্ধ্যা পর্যন্ত সে এরকম কোনো কিছু করতে পারেনি। সে ছটফট ছটফট করছে, সমানে ভগবানের কাছে প্রার্থনা করছে যে আজকের দিনটা কি বৃথা যাবে, আজকে কি কিচ্ছু করতে পারবো না। সে ভাবছে, বাড়ির বাইরে যাচ্ছে, আবার বাড়ির ভিতরে আসছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। হঠাৎ করে সে দেখলো যে একজন মানুষ, বৃদ্ধ মানুষ, সে রাস্তা পার হতে পারছে না, ভয় পাচ্ছে, কাঁপছে, তার সঙ্গে কেউ নেই। সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তাকে ধরে রাস্তাটা পার করে দিল। তার মনে কি শান্তি যে না, একটা সেবা কাজ অন্তত করলাম। এই রকম ভগবানও তাদেরকে সাহায্য করে। নিত্যদিন কিছু না কিছু সেবা করা, সাহায্য করা বা উপকার করা, এটা একটা নেশায় তৈরি করে নিতে হবে। এটা অনেক মানুষের নেশা আছে, এটা একটা খুব ভালো নেশা। অপরের বিচার করতে যাওয়া যাবে না। অপরের বিচার করতে গেলে আপনি সেবা, সাহায্য বা উপকার নিঃস্বার্থভাবে কখনোই করতে পারবেন না। সুতরাং জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে অপরের এই বিচার না করে সেবা, উপকার, সাহায্য করা, এই একটা নেশা। দ্বিতীয় নেশার কথা বললাম। তৃতীয় নেশা হলো পূজা পাঠ করার নেশা। এমন মানুষ আছে যারা সকালে ঘুম থেকে উঠে সবার আগে অন্য কোনো দিকে তাকাবে না, আগে পূজা করবে। ঠাকুর ঘরে গিয়ে সব কিছু রেডি করে পূজা না করা পর্যন্ত সে জল পর্যন্ত মুখে দেয় না। অনেকক্ষণ ধরে মনের আনন্দে মন ভরিয়ে সে ঠাকুর ঘরে বসে যতগুলো ছবি টবি আছে ঠাকুর দেবতার, খুব ভালোভাবে পূজা করে, ফুল দিয়ে সাজিয়ে একদম সুন্দরভাবে পূজা করে নিয়ে সেই ঠাকুর ঘরে বসেই কিছু পাঠ করে, চণ্ডী বা গীতা, কথামৃত যাই হোক, পাঠ টাঠ করে এসে তারপরে সে জল মুখে দেয়, ঠাকুরের প্রসাদ খায়, এমনি খাওয়া দাওয়া করলো। আবার সন্ধ্যা লাগতে লাগতে সে ঠাকুর ঘরে ঢুকে গেল, গিয়ে সন্ধ্যা আহ্নিক করতে শুরু করলো। এমনকি বিশেষ বিশেষ দিনে ঠাকুরের ভোগ পর্যন্ত সে দেবে, ভোগ না দিয়ে সে কিচ্ছু মুখে দেবে না। এই যে সে করছে নিষ্ঠা সহকারে, নিত্য পূজা করছে, তারপরে ভোগের ব্যবস্থা করছে, নিত্য সন্ধ্যা বন্দনা করছে, এই যে নিত্য সে শাস্ত্র পাঠ করছে, এটা তার নেশা। এটা না করে সে থাকতে পারে না। এমনকি এগুলো না শেষ হওয়া পর্যন্ত সে বাড়িতে যতই লোকজন আসুক, যতই উৎসব অনুষ্ঠান হোক, আর যতই পূজা মানে লোকজনের সমাগম যাই হোক না কেন, পরিবেশ পরিস্থিতি যেমনই থাক না কেন, তিনি নিত্যদিন তার প্রথম কাজ হলো খুব ভালোভাবে ভগবানের পূজা করা। এটা তার নেশা। এই নেশা থেকে সে নিজেকে কখনো সরায় না। আবার এর উল্টোটাও আছে। পুজো করলো, যেই বাড়িতে লোকজন আসলো পুজো বাদ, সেদিন আর পুজো হলো না। সন্ধ্যা বন্দনা তো এমনিই বাদ চলে যায়, সে সন্ধ্যার সময় মার্কেটিং করতে চলে গেল, এমনও আছে। এগুলো নেশা নয়, এইটাকে নেশা বলা যাবে না। নেশা হলো সেটা না করে সে থাকতে পারবে না, এটা হলো নেশা। সুতরাং এটা 3 নম্বর নেশা, যে সে নিত্য পূজা না করে, নিত্য পাঠ না করে, নিত্য সন্ধ্যা আহ্নিক না করে সে থাকতে পারে না। এটা হলো 3 নম্বর নেশা। 4 নম্বর নেশার কথা বলি। 4 নম্বর নেশা হলো প্রার্থনার নেশা। এটা কেমন? প্রভু যিশু অর্থাৎ যীশু খ্রিস্ট বলেছিলেন যে প্রার্থনার দ্বারা ঈশ্বর লাভ করা যায়। শুধু প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বর দর্শন করা যায়, ঈশ্বর লাভ করা যায়। এটা কথার কথা নয়। যিশুর শিষ্যরা, সেই সময়ে অনেক শিষ্য আছে যারা প্রার্থনা করে, যিশুর কথা শুনে শুধু প্রার্থনার দ্বারা ঈশ্বর দর্শন করেছিলেন, ঈশ্বর লাভ করেছিলেন। সুতরাং এমন মানুষ আছে যারা অনেক সময় ধরে ভগবানের কাছে আন্তরিকভাবে চোখের জলে ক্রমাগত নিত্যদিন অনেক সময় ধরে প্রার্থনা করে। তারা প্রার্থনা না করে থাকতে পারে না। ঠাকুর ঘরে ঢুকলে অনেক সময় ধরে প্রার্থনা করেন, কোনো মন্দিরে গেলে অনেক সময় ধরে প্রার্থনা করেন। আর সেটা লোক দেখানো নয়, সেটা তার নেশা। সেটা না করে সে থাকতে পারে না। আর প্রার্থনার দ্বারা সে সব কিছু ভগবানকে বলতে থাকেন, সমস্ত কিছু ঈশ্বরের কাছে
উজাড় করে দেন। এটা তার নেশা, এই প্রার্থনার নেশা। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো জপের নেশা, যেটাকে বলে জপাত সিদ্ধি। শ্রীমা সারদা দেবী বলেছেন জপের নেশা। যখনই সময় পাচ্ছে সে জপ করছে, সকালে, বিকেলে, সন্ধ্যায়, রাতে, যখনই সময় পাচ্ছে কোনো মন্দিরে যাচ্ছে, যেখানে যাচ্ছে, যেমন পরিবেশ পরিস্থিতি হোক না কেন, সে সবসময় জপের জন্য তার মনটা পড়ে থাকে, যে না একটুখানি জায়গা পাই, একটুখানি বসে একটু জপ করে নি। তার কাছে জপের মালা সব সময় তার সঙ্গে আছে, গঙ্গা জল আর জপের মালা, ছোট্ট একটা পাত্রে গঙ্গা জল আর জপের মালা। যেখানে যাচ্ছে, যাই করছে না কেন, জপ তার করতেই হবে। জপ না করে সে থাকতে পারছে না। এবার শুধু কথা রাখার জন্য সকাল সন্ধ্যায় জপ না, সারা দিনে 24 ঘন্টায় যখনই সময় পাচ্ছে সে জপে বসে যাচ্ছে, অর্থাৎ জপের নেশা। আবার এর উল্টোটাও আছে, যখনই একটু কিছু হলো জপ, সবার আগে কি বন্ধ? জপ বন্ধ। সে আর জপ করলো না সেদিন, আরে ঠিক আছে অন্য সময় করে নেব। এইটা নেশা নয়, কোনো কম্প্রোমাইজ নয়। নেশা মানে আমি ওটা না করে থাকতে পারছি না, আমাকে করতেই হবে, জপের নেশা। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো ধ্যানের নেশা। সে যাই করুক না কেন, যখনই সময় পাচ্ছে চুপ করে চোখ বুজে বসে পড়ছে শান্ত হয়ে। কি করছে? ধ্যান করছে। কি ধ্যান করছে? যেই দেবতা বা দেবীকে ভালোবাসে তার কথা ভাবছে, গুরুদেবের কথা ভাবছে, কোনো ধর্মীয় প্রসঙ্গ সে শুনেছে, আধ্যাত্মিক প্রসঙ্গ শুনেছে, সে চুপ করে বসে ভাবছে। আচ্ছা আপনারা বলুন তো, কজন মানুষ আছে, এই যে কথাগুলো আপনারা শুনছেন, দিনের পর দিন শোনেন, কজন মানুষ আছে এটা শোনার পর পরে বসে বসে চুপ করে শান্ত মনে এই কথাগুলো ভাবে? খুব কম মানুষ আছে। এই যে বসে বসে আধ্যাত্মিক প্রসঙ্গ ভাবা, চিন্তা করা, গুরুদেবের কথা ভাবা, চিন্তা করা, যেই দেবতা বা দেবীকে খুব ভালোবাসেন, নিজের ইষ্টের কথা ভাবা, চিন্তা করা, এগুলোই তো ধ্যান। অনেক মানুষ আছে যারা এগুলো না করে থাকতে পারে না। নিত্যদিন তারা ঠিক সময় করে, যেমনই পরিস্থিতি, যা কিছু হোক না কেন, তারা ধ্যান করবেই করবে, স্মরণ মনন করবেই করবে। এটা হলো ধ্যানের নেশা। এটা হলো 6 নম্বর। আর 7 নম্বর নেশা কি? 7 নম্বর নেশা হলো গুরু বাক্য একদম অক্ষরে অক্ষরে পালন করা। যত যাই হোক না কেন, গুরুদেব যেটা বলেছেন সেটা এক বিন্দু এদিক ওদিক সে করবে না। নিত্যদিন যাই হোক না কেন, মানে ভূমিকম্প হোক, ঝড় বৃষ্টি হোক, যত উৎসব অনুষ্ঠান হোক, যা কিছু হোক না কেন, সে কিছুতেই গুরুবাক্য পালন না করে থাকবে না। অক্ষরে অক্ষরে সকাল থেকে রাত পর্যন্ত গুরুবাক্য পালন করবেই করবে। এটা তার নেশা। এই 7টা নেশার কথা যে বললাম, এই 7টা নেশার মধ্যে যে কোনো একটা নেশা যদি কোনো মানুষ একদম 100% দিয়ে, অর্থাৎ 100% দিয়ে নিত্যদিন করে, তাহলেই তার সেই নেশার জন্য ভগবান হাসি মুখে আনন্দের সঙ্গে তাকে বরণ করে নেবেই নেবে। তাকে আর কিছু চিন্তা করতে হবে না, সে ভগবানের কাছে চিরদিনের মতন স্থান পাবে। সুতরাং এই ভালো নেশা অভ্যাস করতে হয়। এই নেশার 7টার মধ্যে যে কোনো একটা জীবনের থাকলে ভগবান তাকে আনন্দের সঙ্গে বরণ করে নেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।